কলকাতা এয়ারপোর্টের কাছে আজ আপনাদের জন্য নিয়ে এসে গেছে একটা খুবই সুন্দর 5 কাঠার উপরে জমি সহ এরকম একটা বাংলো টাইপ অফ বাড়ি, যার সামনে মোটামুটি আপনার 2 থেকে 3 কাঠা মতো ছাড়টা আপনি পেয়ে যাচ্ছেন। এটা হলো সামনের পজিশনটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। এটা হলো সামনের দিকের গেটটা, মেন গেটটা আছে। ফুল ফার্নিশড করা এই বাড়িটা খুবই সুন্দর, শানদার একটা প্রপার্টি আছে। পাঁচটা বেডরুম মতো এবং খুবই ভালো একটা পজিশনের মধ্যে আছে। দাম ডিটেলস ভিডিওতে সব কিছু বলে দেওয়া হবে, তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। সামনের দিকে আপনার সোসাইটি টাইপ অফ এরিয়া আছে এবং এই যে সামনের দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যদি মনে করেন আপনি 2 থেকে 3টে মতো গাড়ি এই পজিশনে কিন্তু কভার্ড পার্কিং হিসেবে রেখে দিতে পারবেন। এটা হলো সামনের দিকে, পুরো টাইলস কমপ্লিট আছে। এখানে যদি মনে করেন যে ফোয়ারা বা কিছু একটা লাগাতে চাইছেন সেটা আপনি আরামসে করতে পারবেন। পৌরসভার জল তো আছে এখানটায়। এটা হলো মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ছে, কিন্তু এয়ারপোর্টের পিএস এর মধ্যে পড়ছে, মানে এয়ারপোর্ট থানার আন্ডারে এখানটায় আপনার টোটালটা আছে। এটা হলো আপনার সাবমার্শালের ওয়াটার করা আছে। পেছনের দিকে ছাদটা আপনাকে দেখিয়ে দেবো টোটালটি। এটা হলো আপনার পেছনের দিকে ছাদ, দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু প্রাচীর ঘেরা, পুরো কমপ্লিট বাড়ি আছে। বাড়িটার বয়সও বেশি নয় এবং এখান থেকে যদি স্টেশনের দূরত্ব বলেন, স্টেশনও কিন্তু খুব একটা বেশি দূরে হচ্ছে না। এখান থেকে বিশরপাড়া স্টেশন আপনি কিন্তু কাছে পাচ্ছেন। এইরকম একটা বাড়ির আউটলুক সহ এই বাড়িটা আপনার হচ্ছে, যেটা আপনার অপূর্ব সুন্দর লাগবে। দুটো ব্যালকানি কিন্তু পাশাপাশি আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। এইদিকে সামনের দিকে এটা হলো এন্ট্রিটা হচ্ছে, এরকম একটা এন্ট্রি পাচ্ছেন যেটা পুরো মার্বেল কমপ্লিট আছে এবং দেখুন একটা খুবই সুন্দর কিন্তু টাইলসের কাজ করা আছে, মানে খুবই ভালো লাগবে। একদম প্রিমিয়াম টাইপ অফ লুক পাবেন, যেটা আপনার কলকাতা এয়ারপোর্ট থেকে জাস্ট আপনার 4.5 থেকে 5 কিলোমিটার মতো ম্যাক্সিমাম একটা ডিস্টেন্সের মধ্যে কিন্তু এই বাড়িটা হচ্ছে। এটা হলো এন্ট্রি, যেটা আপনার নর্থ দিকের এন্ট্রি হচ্ছে। এদিকটা নর্থ দিক হচ্ছে। ঢোকার সাথে সাথে এরকম একটা টিভি ক্যাবিনেটের পজিশন পেয়ে যাচ্ছেন, যেখানে এই জায়গাগুলোতে আপনি জিনিসপত্রগুলো রেখে দিতে পারবেন। খুবই ভালো টাইলসের কাজটা দেখুন এখানটায়। টোটালি কিন্তু ওয়াল টাইলস ডিজাইনিং যেগুলো করা হয়েছে একদম পুরো A1 ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু কমপ্লিট আছে। এবং এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সোফা সেট যা আছে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। টোটালি এসি পয়েন্ট উপরে দেখুন, মেন গেটটা এরকম দেখতে পেয়ে গেলাম। এবার চলুন আমরা পাশে যে বেডরুমটা আছে বেডরুমটা দেখি। এটা হলো আপনার মেন বেডরুমটা হচ্ছে, যেটা হলো ফুল মার্বেল কমপ্লিট, এরকমই আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানেও কিন্তু টিভি ক্যাবিনেটের নিয়ে তারপরে ড্রেসিং টেবিলের থেকে নিয়ে সব কিছু কিন্তু এখানে টোটালি ফুল ফিটিংসে করা আছে। দেখে নিন একবার রুমের ভেতরটা জাস্ট। এবং এই জিনিসগুলো টোটালটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এর পাশে হলো এখানটা আপনার কিচেন পোর্শন আছে, এরকম একটা কিচেন পেয়ে যাচ্ছেন, মডিউলার কমপ্লিটলি করাই আছে। এখানে আপনার চিমনির কাজটা কমপ্লিটলি পাওয়া গেছে। এখানে একটা বেসিন সেকশন দেওয়া হয়েছে, যার নিচে কিন্তু এখানটায় আপনার একটা স্টোরেজ দেওয়া হয়েছে, জিনিসপত্রগুলো রাখতে পারেন। এর পাশে এই যে পজিশনটা আছে, এখানে যদি আপনি মনে করেন একটা ডাইনিং ড্রয়িং হিসাবে এই রুমটাকে ইউজ করবেন, সেটা করতে পারেন। এই মুহূর্তে মানে যেটা আগে ছিল সেটা হচ্ছে স্টাডি রুম হিসাবে ওনারা ইউজ করেছিলেন, বাট আপনি যদি মনে করেন এটা ডাইনিং ড্রয়িং হিসাবে বড় করে এটা ইউজ করতে পারবেন। এখানে দেখুন টিভি ক্যাবিনেট এইখানটাও কিন্তু করা হয়েছে টোটালি। এটা হলো গ্রাউন্ড ফ্লোরে। টোটাল আমরা কিন্তু তাহলে একটা বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং এই জায়গাটা আপনি হিসাবে ইউজ করতে পারেন। এই পাশে যদি মনে করেন রুম চাইবেন, রুম করতে পারেন বা আপনি আপনার মতো করে করতে পারবেন। এই জায়গাটা একটা মডিউলার কিচেন দেখে নিলাম এবং পাশেও কিন্তু একটা কমন ওয়াশরুম আছে। এইটা হলো আপনার একটা কমন ওয়াশরুম দেখতে পেয়ে যাচ্ছেন। তো এটা সিঁড়ির নিচে আপনার জায়গা স্টোরেজ দেওয়া হয়েছে। এবার চলুন আমরা ফার্স্ট ফ্লোরের দিকে দেখে নিই। এইগুলোতে যদি আপনি মনে করেন এই যে স্টিলের রেলিংগুলো এবং কাঠের যে ইয়েগুলো করা আছে, এগুলোতে যদি আপনি মনে করেন এখানে লাইট লাগাতে পারবেন, দেখতে ভালো লাগবে জিনিসটা। এটা হলো আমরা ওপরের দিকে যাচ্ছি এখন এই মুহূর্তে, যেটা আপনার গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর করা আছে, 3 তলার ফাউন্ডেশন আপনার কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এখানটায়। টোটাল 5 কাঠার প্লাস জমির মধ্যে হচ্ছে। এটা হলো আপনার ফার্স্ট ফ্লোরের দিকে এন্ট্রিতে এরকম একটা ভিউ আপনি পেয়ে যাচ্ছেন, যেটা একটা বেডরুম আছে। এখানে টোটাল 3টে বেডরুম আছে, এটা একটা, তার পাশে আরেকটা এবং তারপরে আরেকটা, টোটাল 3টে বেডরুম এখানে পেয়ে যাচ্ছেন। ফার্স্ট বেডরুমটা একবার দেখিয়ে দিই। এটা আপনার একটা ফার্স্ট বেডরুম হচ্ছে, যেটার সাথে কিন্তু আপনার ওয়াশরুমটা আছে, দেখিনি আগে। ওয়াশরুমের সাথে কিন্তু আপনার এখানটায় বাথটবও দেওয়া হয়েছে। এই অ্যাটাচ যে ওয়ার্ড্রোবগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই কিন্তু আপনি পেয়ে যাবেন। ফুল ফার্নিশ যেহেতু বলা হয়েছে, তো সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর ডিজাইনিং এর কিন্তু কাজগুলো করা আছে এখানটায়। ফুল ফার্নিশ বাড়ি, যারা একটু নিত্য নতুন মানে নতুন টাইপ অফ বাড়ি খুঁজছিলেন এবং কলকাতা এয়ারপোর্টের সংলগ্ন এরিয়া বা কাছাকাছি এরিয়ায়, তাদের জন্য এটা একদমই পারফেক্ট। কারণ NH-34 যশোর রোড এখান থেকে হেঁটে গেলে 3 মিনিট 4 মিনিটের মতো ডিস্টেন্সের মধ্যে, এবং যদি ডিস্টেন্স ওয়াইজ ধরেন তাহলে 300 মিটার মতো ডিস্টেন্সের মধ্যে পড়ছে। এটা হলো ফার্স্ট ব্যালকনি, যেটা আপনার এরকম একটা ভিউ আসছে। এবং সামনের দিকে কিন্তু এই জায়গাটা যে সেটটা করা হয়েছে, সেখানে আপনি কভার পার্কিং পেয়ে যাচ্ছেন, যেটা সামনের দিকে ছাদটা ছিল। এবং পাশে কিন্তু আপনার দেখুন টাইলসের কমপ্লিট কাজ করা, উপরের দিকে আপনার পুরো ইন্টেরিয়ার কমপ্লিট আছে। এটা হলো ফার্স্ট বেডরুম। এটা হলো সেকেন্ড বেডরুম। এবার দেখাচ্ছি এইরকম একটা বেডরুম, খুবই সুন্দর বেডরুম কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন। দেখুন এই বেডরুমটার সাথে কিন্তু আপনার
6-7-এর খাট থাকার পরেও কিন্তু কতটা স্পেস একটা থাকতে পারে আপনি বুঝতেই পারছেন এখানটায়। দেখে নিন, অনেকে ভাবেন যে রুমগুলো বড় হয় না, রুমগুলো এগুলো ব্যাপার আছে, তো তাদের জন্য বলছি এটা 6-7-এর একটা খাট থাকার পরেও কিন্তু আপনি অনেকটা স্পেস এখানে পেয়ে যাবেন। এটা হলো আপনার বাইরের দিকের ব্যালকানিটা, আপাতত বন্ধ আছে তাই দেখাতে পাচ্ছি না, কিন্তু এটা ব্যালকানিটা করা হয়েছে এখানটায়। এই জায়গাটা একটা টিভি ক্যাবিনেটের মতো কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন, পুরো সেট আপ কমপ্লিট। ওপরের দিকে আপনার ফল সিলিং এরও কাজ, এবং দেখুন কত সুন্দর ডিজাইনিং করে কিন্তু নতুন কাজ করা আছে। এটা ফার্স্টের আরেকটা বেডরুম হয়ে গেল। এবার চলুন তার পরের বেডরুমের দিকে যাই, এবং এখানে দেখুন ডিজাইনিং কত সুন্দর করা আছে। এটা হলো ওয়াল ডিজাইনিং এর কমপ্লিটলি কাজ আপনি পেয়ে যাচ্ছেন। এটা হলো আপনার আরেকটা বেডরুম আছে। এখানটা যদি মনে করেন আপনি কিছু ডিজাইনিং বা অন্য কিছু করতে চাইছেন, সেটা আপনি এখানটায় স্পেস আছে, সেটা আপনি করতে পারবেন। এটা আরেকটা বেডরুম হচ্ছে, যার সামনে কিন্তু একটা ব্যালকানি। আগে ব্যালকানি ভিউটা দেখায়। এটা হলো আপনার মেন ব্যালকানি, আরেকটা ব্যালকানি, যেটা প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনি ব্যালকানি ভিউটা পেয়ে যাচ্ছেন। সামনের দিকে আপনার গার্ডেন স্পেসের জন্য জায়গাটা রাখা আছে। এটা আপনার একটা বেডরুম হচ্ছে, অনেকটাই বড় সাইজের। নিচের দিকে মার্বেল কমপ্লিট, এখানে হলো টিভি ক্যাবিনেটের কাজ করা আছে, এদিকে হলো টোটালি আপনার ডিজাইনিং ওয়াল এভরিথিং সব কিছু কিন্তু অ্যাটাচড পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা দেখুন, বাথটবটা দেখুন কত সুন্দরভাবে, মানে আধুনিক টাইপ অফ স্টাইলের ডিজাইনিং এর কমপ্লিটলি আপনার পেয়ে যাচ্ছেন। যারা একটু লাভিশ টাইপ অফ লাইফ লিড করতে চান তাদের জন্য এই বাংলোগুলো একদমই পারফেক্ট। আর এইসব বাংলো একমাত্র শুকনিরে কিন্তু দেখানো হয়। তো অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন। 3-3টে বেডরুম আমরা পরপর দেখে নিলাম। এবার ওপরের দিকে চলুন, যেখানে একটা ঠাকুর ঘর দেওয়া আছে, এবং এটার দাম আর এক্সাক্ট লোকেশন নিয়ে আমরা আলোচনা করব। চলে আসুন, এটা হলো আমরা একদম ওপরের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম একটা খুবই সুন্দর ডিজাইনিং কমপ্লিট পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একদম ওপরের দিকে, মানে ছাদের দিকে আমরা যাচ্ছি, যেখানে এরকম একটা ঠাকুর ঘরের পজিশন পাবেন। এটা হলো ঠাকুর ঘরের এন্ট্রিটা হচ্ছে এই জায়গাটা, আপনি ঠাকুর ঘর এবং পাশে একটা ওয়াশরুমও দেওয়া হয়েছে। এখানটায় ঠাকুর ঘর, স্টোর রুম, বা আপনি আপনার মতো করে যদি মনে করেন এটা রুম চাইবেন রুমও করে নিতে পারবেন। এটা একটা ওয়াশরুমও কিন্তু এই রুমটার সাথে দেওয়া আছে। এই জায়গাটা আপনার এটা যদি মনে করেন ড্রেসিং রুম হিসেবে ইউজ করবেন, সেটা আপনি আরামসে করতে পারবেন। তো রুম চাইলে রুম, ঠাকুর ঘর চাইলে ঠাকুর ঘর, যেটা খুশি আপনি এই জায়গাটার পজিশনে পেয়ে যাবেন। ওপরে একটা ঝাড়বাতি খুবই সুন্দর, ওপরের দিকে আপনার ফল সিলিং এরও কাজ কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। আর বাইরের দিকে ছাদের দিকে দেখুন, এই জায়গাটায় টোটালটা কিন্তু আপনার পুরো উডেন ফিনিশ টাইলসের কিন্তু কমপ্লিটলি কাজ করা আছে। আপনাকে এসে কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনি আসবেন আর থাকবেন, এরকম একটা পজিশনের মধ্যে হচ্ছে। এদিক থেকে এই যে রাস্তাটা আপনি দেখতে, এই যে বিল্ডিংগুলো, তার ঠিক একটু আগে গেলে কিন্তু আপনার মেন রাস্তা যশোর রোড NH-34 আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে কলকাতা এয়ারপোর্টের ডিস্টেন্স মাত্র 4.5 থেকে 5 কিলোমিটার। যদি আপনি গাড়ি করে আসেন ম্যাক্সিমাম হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে গুনে সময় লাগবে, যদি না কোনো জ্যাম থাকে তো। আর এই পজিশনে আপনার টোটাল এসি ফেসি যা আছে সব কিছু কিন্তু দেখুন, মানে পুরো বাড়িটার যদি ভিডিও দেখেন আপনি বুঝতে পারবেন যে কোনো কাজ বাকি নেই, সব কিন্তু কাজ কমপ্লিট করে কিন্তু দেওয়া হয়েছে। ওপরের দিকেও দেখুন যে ওয়ালের, এই দেখুন এখানটায় জলের লাইন তো করা আছে, তার সাথে এই দেখুন আয়রন মুক্ত করার জন্য ওই পজিশনে করা হয়েছে। তো এবার চলে আসি এটার দাম রাখা হচ্ছে 2,35,00,000 টাকা রাখা আছে দাম। মোটামুটি যাদের বাজেট এরকম আছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এরকম একটা প্রপার্টির জন্য। এবং এর লোকেশন এক্স্যাক্টলি হচ্ছে শেরে পাঞ্জাবের ঠিক পাশে। আপনি জাস্ট শেরে পাঞ্জাব গুগল ম্যাপে মারতে পারেন, বা ডিরেক্টলি আপনি যে নাম্বারটা আছে ডাইরেক্টলি আপনি কল করে নিতে পারেন। শেরে পাঞ্জাবের একদমই কাছে আছে, পাশে আছে। আপনি আসবেন, এখানটায় দেখতে পেয়ে যাবেন। খুবই ভালো একটা পজিশনের মধ্যে, খুবই ভালো একটা পরিবেশের মধ্যে, টোটাল 5 কাঠার ওপরে জমি সহ কিন্তু এই বাড়িটা আপনি টোটালি পেয়ে যাচ্ছেন 2,35,00,000। ব্যাংক লোন অ্যাভেলেবেল আছে, একটা ভালো পজিশনের মধ্যে, সামনে পেছনে সব দিক থেকে ছাড় আছে, খুবই ভালো গ্রিনারির মধ্যে পাচ্ছেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন। আর এরকম প্রপার্টি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন, বেশি করে শেয়ার করুন অবশ্যই। তো চলুন, টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে নেক্সট একটা প্রপার্টি নিয়ে।